ফেডারেশন কর্তারা বলছেন চলতি মৌসুমের ঘরোয়া লিগে যোগ হবে ভিন্ন মাত্রা। তা সত্যিই বটে। সিজন ওপেনার চ্যালেঞ্জ কাপে যা দেখা গেল তা দেশের ফুটবলে আসলেই ভিন্ন মাত্রা, কিন্তু তা কোন দিক থেকে তা প্রশ্নবিদ্ধ। কারণ ভেন্যু খেলার উপযোগী না হওয়ায় এদিন ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের 11 মিনিট পর। অবশ্য এই দোষ একা বাফুফের নয়। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মোহামেডানের হোম ভেন্যু, তাদেরই উচিত ছিল মাঠ খেলার উপযুক্ত করা। তা না করে হাত গুটিয়ে বসেছিল সাদা কালোরা। মাঠ প্রস্তুতে যেমন তাদের ঘাটতি ছিল দায়িত্ববোধের, একইভাবে পারফরমেন্সও। তাই খুব সহজেই আলফাজ বাহিনীকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ ঘরে তোলে বসুন্ধরা কিংস। যদিও ম্যাচের শুরুটা ছিল বেশ জমজমাট, সমানে সমান টেক্কা দিয়ে লড়েছে দুই দল। 8 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে বসুন্ধরা কিংস। পেনাল্টি থেকে পাওয়া সে সুযোগ নষ্ট করেননি ডরিয়েলটন। তবে 15 মিনিটেই সমতায় ফেরে মোহামেডান। পেনাল্টি থেকে স্কোর করে স্বস্তি উপহার দেন মোজাফফরভ। প্রথমার্ধের বাকি সময়টুকুতে আর গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত হয়ে মাঠে নামে সাদা কালোরা। বিরতি থেকে ফিরেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরা কিংসের সোহেল রানা। 10 জনের দল পেয়েও কাজে লাগাতে পারেনি মোহামেডান। তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে রাফায়েলের দুর্দান্ত ভলিতে। এই গোলের রেশ কাটতে না কাটতে দৃশ্যপটে আসেন সানডে। তার স্কোরে ম্যাচের ব্যবধান তৈরি হয় 3-1। ফলে অনেকটাই শেষ হয়ে যায় মোহামেডানের প্রতিশোধ নেয়ার সুযোগ। উল্টো 86 মিনিটে ডরিয়েলটনের দ্বিতীয় গোলে তারা পায় এক হালি গোলের লজ্জা। 4 গোল হজম করে ম্যাচে ফেরার আর কোনো সুযোগই ছিল না মোহামেডানের। যোগ করার সময় সমর্থকদের দৃষ্টিকটু আচরণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। তা বসুন্ধরার শিরোপা উদযাপনে কিছুটা বিলম্ব তৈরি করে। এরপরই রেফারির শেষ পাশি আবারও মোহামেডানকে হতাশায় ডুবিয়ে টানা দ্বিতীয় চ্যালেঞ্জ কাপ জয়ের উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। এস এম ইকবাল, সময় সংবাদ।